এখন ইংলিশ ফর টুডে ক্লাস 2 এই বইটির থেকে আলোচনা করব। ক্লাস 2 এর শিক্ষার্থী যারা রয়েছে, যারা নতুন বই পেয়েছো, তাদের নতুন বইটি ঠিক এরকম। প্রথম উপরের মলাটটি ঠিক এরকম। ইংলিশ বইটার নাম ইংলিশ ফর টুডে। এই বইয়ের উপরের তোমাদের যে মলাটটা রয়েছে তার মধ্যে আমরা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি দেখতে অত্যন্ত চমৎকার। দেখো, একটি বানর একটা রশি ধরে উপরের দিকে উঠছে, কয়েকটা হাতি এখানে আছে, একটা মহিষ আছে এবং কয়েকটা হরিণ দেখা যাচ্ছে। একটা নদীতে একটা নৌকা, একজন মাঝি নৌকা নিয়ে যাচ্ছে। দুই পারে গাছ এবং পাহাড়ের মতো কিছু দেখা যাচ্ছে এবং একটি ছেলে বসে আছে, ছোট্ট ছেলে বসে আছে একটি হুইল চেয়ারে এবং দুই পাশে তার বন্ধু বান্ধবী মিলে তাকে অভিবাদন জানাচ্ছে, এরকম একটা কিছু, অর্থাৎ হাসি খুশি তারা। আমরা এই 2025 সালের যে নতুন বই, এই নতুন বইটির উপরের অংশটি দেখলাম। এখন আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 2 এই বইটির প্রথম যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটটি আমরা দেখতে পাচ্ছি। এখানে কন্টেন্টস লেখা আছে, এটার অর্থ সূচিপত্র। এর মিনিংটা হলো আমাদের এই বইতে যা আছে, যতগুলো ইউনিট আছে সবগুলির নাম আছে, যতগুলো লেসন আছে এগুলো আমরা এখান থেকে জানতে পারি। যেমন প্রথম ইউনিটে আমাদের রয়েছে গ্রিটিংস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস। তো আমরা এই গ্রিটিংস, ইন্ট্রোডাকশন এবং ফেয়ারওয়েলস এটা নিয়ে আজকে আলোচনা করব। লেসন 1 আছে আমাদের পেজ নং 2। এই পেজ নং 2 থেকে আমরা এখন দেখব আমাদের এই পেজ নং 2তে কি আছে। গ্রিটিংস, এই লেসনটি আমরা এখন জানব। তাহলে আমরা শুরু করি। গ্রিটিংস, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রিটিংস শব্দের অর্থটা কি? গ্রিটিংস শব্দের অর্থটা হলো শুভেচ্ছা জানানো। অর্থাৎ আমরা যখন কেউ কারোর সাথে প্রথম দেখা সাক্ষাৎ হয় তখন আমরা যেই কথাটা বলে, আমরা এই দেখা সাক্ষাতের শুরুতে যেই কথাটা বলে একজনকে আরেকজন হাসি খুশিভাবে যে কথাটা বলি সেটাই হলো গ্রিটিংস। গ্রিটিংস, ইন্ট্রোডাকশন পরিচিত হওয়া, অ্যান্ড ফেয়ারওয়েল অর্থ বিদায়। এখন আমরা এই গ্রিটিংস থেকে যে শব্দগুলি আমাদের জানা দরকার, আমরা মুখস্থ করব কম, বেশি বেশি শুনলেই আমাদের বারবার মনে থাকবে। ওয়ার্ম আপ, এই ওয়ার্ম আপ শব্দটির অর্থ কি? ওয়ার্ম আপ শব্দটির অর্থ কি? স্ট্যান্ড ইন এ সার্কেল। এই সার্কেল অর্থ কি? স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, সেটা হয়তো আমরা অনেকেই বুঝি। সার্কেল অর্থ বৃত্ত, অর্থাৎ এই যে গোল আকার কোনো কিছু, গোলভাবে এরা 8 জন ছেলে মেয়ে এখানে হাতে হাত ধরে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে এবং প্লে অর্থ খেলা করা। দ্য গেম অর্থ খেলা। হ্যালো, খেলাটার নাম হ্যালো। ফলো দ্য ইনস্ট্রাকশন অর্থ কি? অফ ইউর টিচার অর্থ শিক্ষক, ইউর অর্থ তোমার। আমরা যে কটা শব্দের অর্থ জানি না সেগুলো আমাদের জানতে হবে। তো আমরা যে শব্দগুলি জানি না সেগুলো কিভাবে জানবো? এই যে দেখো, আমি এখানে দেখাচ্ছি তোমাদের। এই গ্রিটিংস শব্দটা এই কয়েকটা অর্থ আমরা এখানে লিখে রেখেছি। যেমন হ্যালো, এটা একটা গ্রিটিংস। নমস্কার বা আমরা যে সালাম দেই সেই সালামের অর্থে এই হ্যালো শব্দটি ব্যবহার হয়, এটা একটা গ্রিটিংস। এরকম গুড মর্নিং, সুপ্রভাত, গুড আফটারনুন, শুভ অপরাহ্ন, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, এই কথাগুলো দিয়ে আমরা কারোর সাথে যখন দেখা হয় এই কথাগুলো বলি। এগুলি হলো গ্রিটিংস। এরপর আমাদের যে বিষয়টি আমরা জানি না, ওয়ার্ম আপ শব্দটির অর্থ কী? তো আমরা এই ওয়ার্ম আপ শব্দটিও আমরা এটা দিয়ে কি বুঝি? ওয়ার্ম অর্থ গরম, কিন্তু এর সাথে আছে কি? আপ,
এখন ওয়ার্ম আপ শব্দটি দিয়ে আমরা কি বুঝি, তাহলে দেখি আমরা ওয়ার্ম আপের এখানে দেখো, ওয়ার্ম আপ উষ্ণায়ন বা প্রস্তুতি। কি? উষ্ণায়ন বা প্রস্তুতি। এখন প্রস্তুতি আর উষ্ণায়ন, উষ্ণ তো গরম, সেটা এক কথা, আর প্রস্তুতি হলো আরেক কথা। তো এখন আমরা এরকম ভাবে এটা বুঝতে গেলে আমাদের একটু বুঝতে হবে স্ট্রেচিং এক্সারসাইজ। তোমরা আমার সাথে সাথে বলো, বললে এই ওয়ার্ম আপের আরও কতগুলি শব্দ আছে, এগুলি তোমরা বুঝবে। শরীর প্রসারণের ব্যায়াম, স্ট্রেচিং এক্সারসাইজ শরীর প্রসারণের ব্যায়াম। অর্থাৎ আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি বা কোনো কাজ শুরু করতে যাই, হাত পা যেভাবে প্রসারিত করি, এটা অর্থে ওয়ার্ম আপ ব্যবহার হয়। তারপর জগিং, ধীরে ধীরে দৌড়ানো। আমরা যখন কোনো সকালে বা বিকালে অনেকেই সুস্থ থাকার জন্য ধীরে দৌড়ায়, জগিং করে, সেটাকে বলা হয় ওয়ার্ম আপ, অর্থাৎ শরীরটা যে ক্লান্তটা আছে সেটা দূর করার জন্য। তারপর আমরা যে শব্দটি জানবো এই ওয়ার্ম আপ করতে, সেটা হলো লাইট জাম্পিং, হালকা লাফানো। লাফিয়ে আমাদের হাত পা ব্যথা যেটা করে সেটা আমরা কি করি? দূর করি। ব্রিথিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এটাও ওয়ার্ম আপ। আমরা যদি শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, ধীরে ধীরে যে শ্বাস প্রশ্বাস নেই, প্রশ্বাসটা নেই, সেটাও অর্থ ওয়ার্ম আপ। তাহলে আমরা এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে তো গোল হয়ে দাঁড়িয়ে এই ছেলে মেয়েগুলো হয়তো কোনো একটা খেলা খেলবে, প্লে করবে। তাহলে ওয়ার্ম আপটার অর্থ কি? এই যে দেখো এখানে সবার শেষে আর্ম সার্কেলস, হাত ঘোরানোর ব্যায়াম। তো এরা কি করছে? আমরা দেখো ছবিতে কি দেখছি? হাত ঘোরানোর ব্যায়াম। এই যে হাত ঘোরানোর ব্যায়াম করছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ওয়ার্ম আপ যে শব্দটার অর্থ, সেটার অর্থগুলি যেহেতু অনেকগুলি, তো আমরা সহজে আমরা বুঝি কোনো খেলার প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এই ওয়ার্ম আপটা ব্যবহার করতে পারি। যেমন কোনো দৌড় দিব, ওয়ার্ম আপ। কোনো খেলায় অংশগ্রহণ করার জন্য প্রথমে যে ব্যায়ামটা করে, সেটাই ওয়ার্ম আপ। তাহলে এখানে অর্থটা কি হলো? ওয়ার্ম আপ, স্ট্যান্ড ইন এ সার্কেল অ্যান্ড প্লে, গোল হয়ে দাঁড়াও এবং খেলো। কি খেলাটা খেলবে? হ্যালো। ফলো অর্থ অনুসরণ করা, অর্থাৎ একজন যা করে তার সাথে সাথে ওই রকম করা, ফলো অনুসরণ করা। দ্য ইনস্ট্রাকশন শব্দের অর্থ হলো নির্দেশনা। নির্দেশনা যেভাবে বলা হয় সেভাবে করাটাকে বলা হয়। যে কথাটা বলা হয় কোনো কাজ শুরুর আগে, যে এইভাবে করবা, সেই কাজটার নাম হলো ইনস্ট্রাকশন অফ ইউর টিচার। শিক্ষকের নির্দেশনা তোমরা ফলো, অনুসরণ করো। তাহলে আমরা জেনে গেলাম এই কথাটুকুর অর্থ কি। আমি আগেই বলছি, তোমরা শব্দের অর্থগুলি বেশি বেশি জানতে চেষ্টা করবে। এরপর বিতে আছে লিসেন টু দ্য কনভারসেশন। কনভারসেশন শব্দটা তোমরা যদি না শুনে থাকো, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, এটাই হলো কনভারসেশন। কারোর সাথে কেউ যদি কথা বলে, সেই কাজটার নামই হলো কনভারসেশন। তাহলে লিসেন অর্থ কি? আমরা কোনো কিছু শুনি, সেই কাজটাই হইল লিসেন টু দ্য কনভারসেশন, কথোপকথন শোনো। বিটুইন অর্থ দুইয়ের মধ্যে, দুইজনের মধ্যে, দুইটা কিছুর মধ্যে, দুইজনের মধ্যে। দ্য টু স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস মানে শিক্ষার্থী বা ছাত্রছাত্রী, দুইজন ছাত্রছাত্রীর মধ্যে কথোপকথন বা কথাবার্তা শোনো। তাহলে আমাদেরকে বলছে দুইজন এখানে কথা বলছে, তাদের কথাগুলো শোনো। ফাতিহা অ্যান্ড অসীম, এই দুইজনের নাম, একজনের নাম ফাতিহা, অন্যজনের নাম অসীম। দেন তারপর, লিসেন অ্যান্ড রিপিট, অর্থাৎ শুনো তারা কি বলে, এবং রিপিট অর্থ পুনরায় আবার বলা। ওই কোনো কাজ আবার করাকে রিপিট বলা হয়। তাহলে আমাদের এখনকার কাজ হলো এই যে নিচে এখানে যে কথাগুলো দুজনে বলেছে, এগুলি আমরা বলবো এবং শোনার পর আবার আমরাও এই ফাতিহা এবং অসীমের মতো এগুলি পুনরায় বলবো। ফাতিহা বলছে কি? গুড মর্নিং। এই ছেলেটা ধরো ফাতিহা এবং এই মেয়েটার নাম ধরো আমরা
ধরে নিই ফাতিহা ধরলাম মেয়েটার নাম এবং ছেলেটা হলো অসীম, এরকম যদি আমরা ধরে নিই তাহলে ফাতিহা কি বলছে? গুড মর্নিং, শুভ সকাল। শুভ সকাল, গুড মর্নিং শব্দের অর্থ হলো শুভ সকাল। হোয়াটস ইউর নেম প্লিজ? ফাতিহা এই প্রথম দিন, অনেক নতুন ছাত্রছাত্রী স্কুলে ভর্তি হয়, হয়তো একজন আরেকজনকে চিনতে পারছে না, পরিচিত হচ্ছে, এই জন্যই উপরে লেখা আছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েল, অর্থাৎ শুভেচ্ছা, পরিচিত হওয়া এবং বিদায় জানানো। এই তিনটা কাজে এই অধ্যায়, এই ইউনিট 1-এর এটার অর্থই হলো শুভেচ্ছা জানানো, পরিচিত হওয়া এবং ফেয়ারওয়েল, বিদায় জানানো। তাহলে আমরা এখানে দেখছি একজন আরেকজনের নামই জানে না, এই জন্য জিজ্ঞেস করছে কি, হোয়াটস ইউর নেম প্লিজ, তোমার নাম কি? ফাতিহা বলছে তোমার নাম কি। এখন অসীম উত্তর দিচ্ছে, যেহেতু সে সুপ্রভাত বলেছে, উত্তর দেওয়ার আগে প্রথমেই তাকে বলতে হবে গুড মর্নিং। অর্থাৎ ফাতিহা বলেছে গুড মর্নিং, অসীম উত্তর দেওয়ার সময় বলছে গুড মর্নিং। তারপর ফাতিহা প্রশ্ন করেছিল গুড মর্নিং বলে হোয়াটস ইউর নেম প্লিজ। এখন এই অসীম উত্তর দিচ্ছে গুড মর্নিং, মাই নেমস অসীম, আমার নাম অসীম। এবার ফাতিহা আবার পরবর্তীতে তাকে বলল কি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ। কাকে ধন্যবাদ বলছে? অসীমকে। এখন দ্বিতীয় প্রশ্ন করেছে হোয়ার ডু ইউ লিভ অসীম। যেহেতু নামটা আগেই জেনে গেছে, এই জন্য সে জিজ্ঞেস করছে তুমি কোথায় থাকো, বাস করো। হোয়ার অর্থ কোথায়, লিভ অর্থ বাস করা। হোয়ার ডু ইউ লিভ এরকম যদি প্রশ্ন হয়, এটার অর্থ হয় তুমি কোথায় বাস করো অসীম। এখন অসীম এটার উত্তর দিচ্ছে। উত্তরে কি বলছে? আই লিভ নিয়ার দ্য টাউন হল। অর্থাৎ টাউন হল নামে একটা জায়গা আছে নিশ্চয়ই, সেই টাউন হলের নিকটে, নিয়ার মানে কাছে, আমি টাউন হলের কাছেই বাস করি বা থাকি। এখন এর সাথে আবার জুড়ে দিয়েছে হাউ অ্যাবাউট ইউ। এই কোনো কথার পর যদি বলা হয় হাউ অ্যাবাউট ইউ, এর অর্থ কি হয়? আগের যে কথাটা বলা হয়েছে আই লিভ নিয়ার দ্য টাউন হল, তার আগে এই কথাটা বলার আগে প্রশ্নটা ছিল হোয়ার ডু ইউ লিভ। এই হোয়ার ডু ইউ লিভের মতোই অর্থ এটা হাউ অ্যাবাউট ইউ, অর্থাৎ তুমি কোথায় থাকো, তোমার বিষয়টা কি। হাউ অ্যাবাউট ইউ, অ্যাবাউট অর্থ সম্পর্কে, সম্বন্ধে। কিন্তু এখানে আমরা ওই হোয়ার ডু ইউ লিভ অসীম, তুমি কোথায় থাকো, ওইটারই একটা নতুনভাবে অসীম যখন তার ঠিকানার কথাটা বলছে হাউ অ্যাবাউট ইউ, তখন বুঝতে হবে আমাকে বলা হয়েছে এই কথার অর্থ হলো তুমি কোথায় থাকো। ফাতিহা কি বলছে? আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়া নামে একটা জায়গা আছে সেখানে থাকি। অসীম বলছে কি, ওহ দ্যাটস কোয়াইট ফার এওয়ে, তো অনেক দূর। কোয়াইট অর্থ সম্পূর্ণ, মানে অনেক দূর। কোয়াইট ফার এওয়ে, ফার অর্থ দূরে, এওয়ে ফার ওয়ে, অনেক দূরে। তাহলে এই উকিলপাড়াটা অনেক দূরে। এটা আমরা পেজ নং 2 অর্থাৎ ইউনিট 1 গ্রিটিংস, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলের পেজ নং 2 এবং লেসন 1 এখন পড়লাম। এরপর আমাদের আছে ইউনিট 1 গ্রিটিংস, লেসন 1 এটারই একটা অংশ সি, লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং আবার পুনরায় বলো। রিপিট অর্থ কি? আবার সেটাই করা, সেটাই বলা। ইউজ ইউর ইনফরমেশন, তোমার নিজের তথ্য। ইনফরমেশন তথ্যটা আবার কি? তথ্যটা হলো আমরা কোনো বিষয় সম্পর্কে জেনে যেই কথাগুলো বলি, কারো সম্পর্কে কোনো প্রশ্ন করলে, কোনো বিষয়ে কোনো ঘটনা সম্পর্কে প্রশ্ন করলে যেই উত্তরগুলি থাকে সেটাই হলো ইনফরমেশন। ইউর ইনফরমেশন মানে তোমার তথ্য, ইন দ্য ব্লাঙ্কস, এই খালি জায়গায়। এ বলছে হ্যালো, বি উত্তর দিয়েছে হ্যালো। এবার আই এম, এখানে নিশ্চয়ই হবে আমি, এখানে তোমার নাম বলবা। হোয়াটস ইউর নেম, একটু আগে আমরা এরকম পড়েছি পেজ নং 1-এ। এখানে দেখো বলছিল মাই নেম ইজ অসীম, আর আরেকজন বলছিল মাই নেম ইজ কি, ফাতিহা। এটা না বললেও ফাতিহা
পরবর্তীতে ফাতিহা বলছে হোয়াটস ইউর নেম, তাহলে এখানে আই এম ফাতিহা হোয়াটস ইউর নেম। এখন তুমি তোমার নাম লিখবা, তোমার বন্ধুকে বা যার সাথে নতুন দেখা হলো আর নাম জানো না তাকে জিজ্ঞেস করবে কি হোয়াটস ইউর নেম। আই এম, মনে করো তোমার নাম জীবন, তা আই এম জীবন। তুমি অন্য একজনকে জিজ্ঞেস করতেছো হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। এখন ওই তোমার ফ্রেন্ড উত্তর দিবে বি মাই নেম ইজ, মনে করো যে তার নাম বাবুল, তো মাই নেম ইজ বাবুল। এরকম তোমরা দুইজন, একজন এ একজন বি, তোমাদের নামটা এখানে ব্যবহার করবে। হোয়ার ডু ইউ লিভ, এ বলতেছে তুমি কোথায় থাকো। তো এরকম ফাতিহার মতো অথবা অসীমের মতো তোমরা একটা জায়গার নাম বলবে, তার আগে বলতে হবে আই লিভ ইন। তাহলে কি বলবে এখানে, আই লিভ ইন, তোমরা যেখানে থাকো সেই জায়গাটার নাম। তো আমি এখানে বললাম আই লিভ ইন শিলমন। তাহলে এখন আমরা এই ব্ল্যাঙ্ক বা খালি জায়গায় যে শব্দগুলি বসবে এগুলি তোমরা নিজেরা করবে। এবার আমরা ডিতে দেখছি ওয়ার্ক ইন পেয়ার্স। এই পেয়ার শব্দের অর্থ হল জোড়ায়। জোড়া কি, দুইজন বা দুইজনে মিলে এই কাজটা করতে হবে। কমপ্লিট দ্য কনভারসেশন। কনভারসেশন, আচ্ছা আমরা কথা তো একা একা বলতে পারি না, বললে সেটা পাগল মনে হবে, এই জন্য একা একা না, বলছে কমপ্লিট দ্য কনভারসেশন বিলো। এই কথোপকথনগুলো নিচে, বিলো অর্থ নিচে, নিচে যেই কথোপকথন আছে এগুলো কমপ্লিট, সম্পূর্ণ করো, অর্থাৎ সম্পূর্ণ কথা বলা নেই, উপরে যেরকম ছিল সেই রকমই, খালি কিছু জায়গা আছে ওখানে নিজের কথাটা লিখতে হবে। আর এখানে কয়জন আছে, যেহেতু বলছে পেয়ার তাহলে দুইজন, এখানে এ বি দুইজন লোক। গুড মর্নিং হোয়াটস ইউর নেম। তো আমরা উপরেও দেখলাম পেজ নাম্বার 1-এ ফাতিহা একজন বলছে গুড মর্নিং হোয়াটস ইউর নেম প্লিজ। তাহলে এখানে আমরা একটা প্লিজ ব্যবহার শব্দ দেব, গুড মর্নিং হোয়াটস ইউর নেম প্লিজ। এটা এখানে দেওয়া হয়নি, কিন্তু আমরা দিতেও পারি নাও দিতে পারি। গুড মর্নিং মাই নেম ইজ, উত্তর দিলাম কি গুড মর্নিং মাই নেম ইজ, এখন আমার নামটা এখানে আমি বললাম। তারপর থ্যাংক ইউ, ধন্যবাদ। অ্যান্ড হোয়ার ডু ইউ, এখানে হবে ইউ, একটু আগে আমরা জেনেছি। হোয়ার ডু ইউ লিভ অর্থ হলো তুমি কোথায় থাকো। আই লিভ ইন, বি উত্তর দিচ্ছে কোনো একটা জায়গার নাম বলতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নেই। আমি লেসন 1 যতটুকু পড়া ছিল দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায়, 2 এবং 3 পৃষ্ঠায় এটার বাংলাটা আমি আশা করি তোমাদের বলে দিয়েছি। তোমরা এখন বারবার যদি এগুলি শোনো এবং বলো, পরবর্তীতে লেখো, তাহলে আশা করি তোমাদের এই ক্লাস 2-এর শব্দ অর্থগুলো তোমরা ভালোভাবে জানার পর এটার বাংলাও বলতে পারবে, পাশাপাশি তোমরা এই কথাগুলো নিজেরা ব্যবহার করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।